শসা আমাদের সকলের অতি পরিচিত একটি ফল। শসা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শসাকে ভিটামিন, মিনারেল ও ইলেকট্রোলাইটের পাওয়ার হাউস বলা হয়, কারণ শসাতে আছে ভিটামিন বি, বি2, বি3, বি5, বি6, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক। পুষ্টিবিদরা বলেন শরীর সচল রাখতে সিদ্ধহস্ত শসা। রোজের পাতে শসা থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ছোট বড় অনেক রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না। এটা এমন একটা ফল যা ডায়াবেটিকরাও অনায়াসে রাখতে পারেন তাদের ডায়েটে। অনেকেই দ্রুত রোগা হতে ভরসা রাখেন শসার উপর। শসা তেল মশলাদার খাবারের সঙ্গে খেলে হজম করতে সাহায্য করতে পারে। শরীরে জলের অভাব পূরণ করে শসা। এছাড়াও পেট ঠান্ডা রাখে। শসায় এমন উপাদান রয়েছে যা ক্যান্সারের ঝুঁকি কমায়। তবে শসার উপকারিতা পেতে হলে অবশ্যই পরিমাণ মতো এবং সঠিক সময়ে খেতে হবে। তাই আসুন জেনে নিই নিয়মিত শসা খেলে কোন কোন অসুখ থেকে দূরে থাকা যায়। শসা কখন, কতটুকু ও কিভাবে খাওয়া উচিত, কাদের শসা খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। শরীরকে ডিটক্সিফাই করে। শসায় যে জল থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে কার্যকারী ভূমিকা নেয়। নিয়মিত শসা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়। হজম ও ওজন কমাতে সহায়ক। শসায় উচ্চ মাত্রায় জল ও নিম্নমাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে। ওজন কমাতে শসা আদর্শ টনিক। চটজলদি রোগা হতে চাইলে শসা আর ধনেপাতা স্মুদি খুব উপকারী। এক্ষেত্রে একটি শসা টুকরো টুকরো করে কেটে নিন, সঙ্গে কুচিয়ে নিন অল্প কিছুটা ধনেপাতা। এইবার এই শসা ও ধনেপাতা এবং কিছুটা জল একসঙ্গে ঘুরিয়ে নিন মিক্সিতে। তরলটি একটি গ্লাসে নিয়ে তাতে অল্প বিট নুন ছড়িয়ে খেতে পারেন। নিয়ম করে খেলে উপকার পাবেন। এছাড়া শসা চিবিয়ে খেলে তা হজম শক্তি বাড়ায়। নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়। ইউরিক অ্যাসিড কমায়। শসায় প্রচুর পরিমাণে সিলিকা আছে, যা শরীরে জমা ইউরিক অ্যাসিড কমায়। এতে বাত ব্যথা থেকে অনেকটাই রেহাই মেলে। গাজরের রসের সঙ্গে শসার রস মিশিয়ে খেলে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে। এতে গাঁটে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। ক্যান্সার প্রতিরোধে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। শসায় সিকোইসোলারিসিরেসিনোল, ল্যারিসিরেসিনোল ও পিনোরেসিনোল এই 3টি আয়ুর্বেদিক উপাদান আছে। জরায়ু, স্তন ও মূত্রগ্রন্থি সহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই 3 উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে। এছাড়া নিয়মিত শসা খেলে ডায়াবেটিস থেকে মুক্তি দেয়, কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ভিটামিনের শূন্যতা পূরণ করে। প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শসার মধ্যে বিদ্যমান। ভিটামিন এ, বি, সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়। সবুজ শাক ও গাজরের সঙ্গে শসা পিষে রস করে খেলে এই 3 ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়। চোখের জ্যোতি বাড়ায়। রূপচর্চার সময় অনেকেই শসা গোল করে কেটে 2 চোখের উপর দিয়ে রাখেন, কারণ তারা জানেন এটা করলে চোখের পাতায় জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয় শসা। আর চোখের জ্যোতি বাড়াতেও এটি কার্যকর। চোখের প্রদাহ প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে। নিয়মিত শসা খেলে ম্যাজম্যাজ করা শরীর ফ্রেশ লাগে। শসায় থাকা ভিটামিন বি ও সুগারের ফলে এটি ঘটে। ত্বক পরিচর্যায় শসা। রূপচর্চার অন্যতম নিয়ামক শসা। এর মধ্যে থাকা উচ্চ মাত্রার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে। চুল ও নখ সতেজ রাখে। শসার মধ্যে যে সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে। এছাড়া শসার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। পুষ্টিবিদদের মতে দিনে 2 থেকে 3টি শসা অনায়াসে খাওয়া যায়। এই পরিমাণ শসা খেলে সমস্যার আশঙ্কা থাকে না। সকালে যদি শসা খাওয়া হয় তাহলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। সকালে না খেয়ে থাকলে দুপুরের খাবারে অবশ্যই শসা খান। রাতে শসা খেলে পেট ভার হতে পারে,
কারণ শসা হজম হতে সময় নেয়, তাই রাতে শসা না খাওয়াই ভালো। সবসময় সকালে বা দুপুরে খাবার খাওয়ার সময় শসা খাওয়া শ্রেয়। শসা খোসা সহ না খোসা ছাড়িয়ে খাওয়া উচিত। খোসা না ছাড়ানো শসা বেশি উপকারী, কারণ শসার খোসায় অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা স্বাস্থ্যকে বিভিন্নভাবে উপকার করে। শসার খোসায় ট্যানিন ও ফ্লাভোনয়েড সহ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র্যাডিক্যালের কারণে ক্ষতি প্রতিরোধ করতে, এমনকি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। ওজন কমাতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে এবং শরীরকে ডিটক্স করতে শসার খোসার কার্যকারী ভূমিকা রয়েছে। কাদের শসা খাওয়া উচিত নয়? যাদের হজম সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের শসা খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ শসা হজম হতে সময় নেয়। যদিও গর্ভবতী মহিলাদের শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে এই সময় অতিরিক্ত শসা খাওয়ার ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, কারণ শসাতে জলের পরিমাণ অনেক বেশি। ঘন ঘন প্রস্রাব গর্ভবতী মায়েদের জন্য অস্বস্তিকর কারণ হতে পারে। কোনো শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগে থাকলে শসা না খাওয়াই ভালো। অনেকের মতে এই ফলের ঠান্ডা প্রভাব শ্বাসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে শসা, কারণ এতে আছে পটাশিয়াম, কিন্তু শসা বেশি মাত্রায় খেলে হাইপারক্যালেমিয়ার মতো রোগ হতে পারে। তখন শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস, পেট ফোলা এরকম নানা সমস্যা দেখা দিতে পারে। শসাতে প্রায় 90% জল থাকে। বেশি শসা খেলে তাই রক্তনালী এবং হৃদযন্ত্রের উপর চাপ বাড়তে পারে, ফলে হার্ট এবং রক্তনালীর ক্ষতি হয়। কিউকারবিটিন রয়েছে শসার মধ্যে। এটা মূত্রবর্ধক হিসেবে পরিচিত। ফলে শসা যদি বেশি খাওয়া হয় তাহলে অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, ফলে ডিহাইড্রেশনের আশঙ্কা হতে পারে। অনেক সময় শসা তেতো লাগে। এই শসাতে কিউকারবিটাসিন এবং ট্রেটাসাইক্লিক ট্রাইটারপেনিউডের মতো রাসায়নিক থাকে, যা শসাকে তেতো করে দেয়। এই রাসায়নিকগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং এর প্রভাবে মারাত্মক অ্যালার্জি হতে পারে। শসার যথাযথ উপকারিতা পেতে তাই শসা অবশ্যই নিয়ম করে, পরিমাণ মতো এবং সঠিক সময়ে খাওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।